আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সূরাতুল কুরাইশ। এই সূরাতুল কুরাইশ আজ আমরা ভেঙে ভেঙে একে একে খুব সহজেই মুখস্থ করে নিব। তাই প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভিতরে কেউই অমনোযোগী হবেন না। যারা এই সূরাতুল কুরাইশ এই সূরাটি পারেন না বা যাদের মুখস্থ নেই, তারা ইনশাআল্লাহ তাআলা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আপনি মুখস্থ করে নিতে পারবেন। এবং যাদের মুখস্থ রয়েছে তারাও ভিডিওটি দেখবেন, তাতে করে আপনি সহি শুদ্ধ করে নিতে পারবেন। তো চলুন এখন শুরু করা যাক। সূরাতুল কুরাইশ। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ। লিইলাফি কুরাইশ। লিইলা, এই লামের এখানে খাড়া জবর, খাড়াজের উল্টা পেশে মদ হয়। তো মদের হরফ সবসময় এক আলিফ টেনে পড়তে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে খাড়া জবর রয়েছে, তাই এই লামকে এক আলিফ টেনে পড়তে হবে। ঠিক এমনভাবে লিইলাফি কুরাইশ। কুরাইশ। লিইলাফি কুরাইশ। ইলাফি। এখানেও দেখতে পাচ্ছেন যে মদের হরফ খাড়াজের এবং খাড়া জবর রয়েছে। তো এখানেও এক আলিফ করে টানতে হবে। ঠিক এমনভাবে ইলাফিহিম। রিহলাতাশ, এই তা এসে এই শিনকে ধরবে। রিহলাতাশ, সীতা, এই তার উপর এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নটাকে 3 আলিফ টানের চিহ্ন বলা হয়। তো এই এখানে এই তা 3 আলিফ টেনে পড়তে হবে। ঠিক এমনভাবে রিহলাতাশ সীতাই ওয়াস-সাইফ। রিহলাতাশ। রিহলাতাশ, তা এসে শিনকে ধরবে, তারপর তাকে 3 আলিফ টেনে পড়তে হবে। রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত। এখানে হার উপর খাড়া জবর রয়েছে, তো এখানে এক আলিফ টানতে হবে। ফালইয়া, এই আইন গলার ভেতর থেকে উচ্চারণ হবে। ফালইয়াবুদু, এই দাল অকে ধরবে। ফালইয়াবুদু রব্বা, বাকে ধরবে। রব্বা হা, এক আলিফ টান হবে। রব্বা হাযাল বাইত, জাল পাতলা উচ্চারণ হবে। রব্বা হাযাল বাইত। আল্লাযী আত'আমাহুম। আল্লাযী আত'আমাহুম। আত'আমা, এই আলিফ তকে ধরবে। আল্লাযী আত'আমাহুম, আইনের উচ্চারণ গলার ভিতর থেকে করতে হবে। আল্লাযী আত'আমাহুম, বড় হা, হুম। আল্লাযী আত'আমাহুম মিন জু', এখানে মানজু রয়েছে। তো এখানে মিন মান একটা পড়লেই হলো। তো আমরা যে নুরানি কোরআন শরীফ পাঠ করছি বা আমাদের বাংলাদেশে যে কোরআন শরীফগুলো চলিত, সে কোরআন শরীফে সব কোরআন শরীফেই প্রায় মিনজু রয়েছে। তাই আপনারাও মিনজু পড়ার চেষ্টা করবেন, তাহলে কোরআন শরীফ যখন পড়বেন তখন আপনাদের জন্য সহজ হয়ে যাবে। মানজু পড়লেও ক্ষতি নেই, তবে মিনজু পড়বেন। মিনজু। মিনজু, এই জু এসে আইনকে ধরবে। আইনের এখানে অক্ফ হবে, যদি অক্ফ করেন তাহলে মিন জু
জো, আইনের উচ্চারণটা ঠিক মতো করবেন। মিন জো, যদি আপনি মিলাই পড়েন তাহলে এমন ভাবে পড়তে হবে মিন জো ইউ, এই আইন এসে অকে ধরবে আবার মিন জো ইউ ওয়া আমানাহুম। আর আপনি যদি অক্ষ করেন তাহলে মিন জো, আপনারা অক্ষ করেই পড়বেন যেহেতু আপনাদের ছোট ছোট করে পড়াটা হচ্ছে বেটার, সেহেতু আপনারা কাটা কাটা ছোট ছোট করেই পড়বেন, তাহলে এখানে অক্ষ করতে হবে। মিন জো ওয়া আমানাহুম, এখানে খাড়া জবর রয়েছে তাই এখানেও এক আলিফ টানতে হবে। ওয়া আমানাহুম মিন খাউফ, ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। প্রথম থেকে ধরি, বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। প্রিয় দর্শক, তো চলুন এখন আমরা বাংলাটা ধরি। লিইলাফি কুরাইশ, এখানে অক্ষ করে নাই এই জন্য তার জন্য কুরাইশিন। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই চেষ্টা করবেন আরবিটা দেখে দেখে পড়ার, তাহলে আপনি উচ্চারণ এবং হরফগুলো সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবেন। তা না হলে বাংলা দেখে আপনি কখনোই সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবেন না। তাই আপনি সর্বক্ষণিক চেষ্টা করবেন আরবিটি দেখে পড়ার, আরবিটি দেখে উচ্চারণ করার চেষ্টা করবেন। বাংলা দেখলে এখানে আপনার যে বিষয়গুলো রয়েছে আমি দেখাই, এই যে রিহলাতা সীতা, রিহলাতা সীতা, এখানে রিহলাতা সীতা বলতে হবে, যেহেতু আরবিতে উচ্চারণ হবে রিহলাতাশ সীতা ওয়াস-সাইফ, আর এখানে রয়েছে রিহলাতা সীতা। বাংলা উচ্চারণ করলে এমনভাবে মানে পরিপূর্ণ সহি শুদ্ধভাবে উচ্চারণ হবে না, আপনার ভুল হয়ে যাবে। এখানে রয়েছে মিন জুই, মিন জুই, কিন্তু উচ্চারণ হবে মিন জো, মিন জো। তো অক্ষ করলে মিন জো জো হবে। তো আপনার বাংলাটা পড়তে গেলে দেখা যায় যে এমনভাবে পড়া লাগে মিন জুই। তো আপনারা অবশ্যই আরবিটা দেখে দেখে পড়ার চেষ্টা করবেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং দিন প্রচারের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। যারা এখনও আমাদের এই দোয়া শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।